ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য। বিজেপি মণ্ডল কার্যালয়ে এসে কান ধরে ক্ষমা চাইলেন ব্যবসায়ী নটু চৌধুরী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অপরাধে অবশেষে ক্ষমা চাইলেন আগরতলা ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব ভুবনবন এলাকার নটু চৌধুরী নামে এক ব্যবসায়ী। তিনি রবিবার স্থানীয় বিজেপি মণ্ডল কার্যালয়ে এসে কান ধরে নিজের ভুল স্বীকার করেন। আগরতলা হাপানিয়া এলাকায় কঠিন রোগে আক্রান্ত 22 মাসের একটি ছোট্ট শিশু মনুশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য সাহায্য চাইতে গিয়েছিল কিছু মানুষজন। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে জড়িয়ে অত্যন্ত অশালীন ও কুরুচিকর মন্তব্য করেন ব্যবসায়ী নটু চৌধুরী। একজন সাধারণ ব্যবসায়ী হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ালে এবং তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়ে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে ব্যবসায়ী নটু চৌধুরী রবিবার তিনি নিজেই ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এয়ারপোর্ট রোড স্থিত নতুন নগর কোঅপারেটিভ বিজেপি মণ্ডল কার্যালয়ে উপস্থিত হন। সেখানে বিজেপি মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি প্রণব ভৌমিক ও অন্যান্য বিজেপি কর্মীদের সামনে তিনি সশরীরে হাজির হয়ে দুঃখ প্রকাশ করেন। উত্তেজিত বিজেপি দলীয় কর্মীদের সামনে তিনি প্রকাশ্যেই কান ধরে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে গত পরশুদিন আমাদের যে ক্ষুদির একটা শিশু মনুশ্রী বিশেষ একটা মানবমৃত্যু রোগে আক্রান্ত হয়েছে, তার জন্য রাজ্যের প্রতিটি অংশে মানুষের চাঁদা কালেকশন করছে। তো আমাদের উষাবাজারের কিছু ছাত্রছাত্রীরা এখানে কালেকশন করতে এসেছিল নতুন নগরে। সেখানে একটা দোকানদার দেখেছি একটা বিভিন্ন মন্তব্য করেছে আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে নিয়ে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজিকে নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। এবং উনি হয়তো সুস্থ ছিলেন না, সেই জন্য এরকম আচরণ করেছে। এবং আমরা মণ্ডলের পক্ষ থেকে এটা ওনাকে আমরা ওয়ার্ন করেছি। উনি আমাদের মণ্ডলের পাশে ওনার দোকান, উনিও ক্ষমা চেয়েছেন আমাদের কাছে এবং আপনাদের মাধ্যমেও সমগ্র রাজ্যবাসীর কাছে উনি ক্ষমা চাইছেন। উনি বয়স্ক লোক, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা একটা সংস্কৃতি আছে, তাই বলে আমরা এখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইনি। উনি যেহেতু নিজে এসছে মণ্ডলে, এসে আমাদের কাছে অন্যায় স্বীকার করেছে এবং আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীর কাছে অন্যায় স্বীকার করেছে। এটা আমরা এবারের জন্য ওনাকে মাফ করে দিয়েছি। উনি বলেছেন আগামী দিনে কখনো এরকম ঘটনা উনি করবেন না, তার জন্য আমরা এটাই বলতে চাইছি। এবং মোদিজি দেশের মানুষের যেভাবে সেবা করছেন, ওনার নামে এই সমস্ত আলোচনা এটা বাঞ্ছনীয় নয়, এটা আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। কী নাম লোকটার? ওনার নাম নটু চৌধুরী। ওনার দোকান আছে আমাদের নতুন নগর কোঅপারেটিভ, রাস্তার পাশে ওনার দোকান, মুদিমালের দোকান। বলুন। আমি যা করেছি সব ভুল করেছি, এমন ভুল আর জীবনে করবো। আমি কেন করেছি? অন্যায় হয়ে গেছে। মানে না আপনি আপনি কাকে কাকে আপনি মানে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন? আমি নেশাগ্রস্ত আসলাম, এই কারণে আমি ভুল করেছি। মানে তার বিরুদ্ধে আপনি এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন? তো প্রধানমন্ত্রীর কথা বলেছি, মুখ্যমন্ত্রীর কথা বলেছি। মানে কেন বললেন এরকম? এটা আমার ভুল হয়েছে। এখন আমি ক্ষমা পাচ্ছি আপনার সমস্ত মানে রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? সবাই কাছে আমি অন্যায় হয়েছে কথা স্বীকার করি। সবাইকে নমস্কার জানাই। আমাদের বড়জলা মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের বড়জলা মণ্ডলের পাশে এই একটা মুদির দোকান নটু চৌধুরী নামে একটা লোক কিছু লোক চাঁদা কালেকশনের জন্য আসে এবং তার উপরে কিছু খারাপ আচরণ করেন এবং প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে খারাপ কথা বলে। এবং তারপরে নটু চৌধুরী এবং মণ্ডলের কাছে অন্যায় স্বীকার করছে এবং সারা ত্রিপুরাবাসীর কাছে অন্যায় স্বীকার করেছে।